শিং মাছ চাষ করে অনেকে অনেক টাকা লস খাইছেন এবং লস গুনতে হয়েছে। কেন আপনাকে লস গুনতে হলো এবং কী কারণে লস গুনতে হলো সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। আমরা শিং মাছ চাষ সম্পর্কে মোটামুটি সবাই ধারণা রাখি, কিন্তু আসলে ম্যানেজমেন্টের কারণে আপনি যে শিং মাছ চাষটা করতে পারেন না, এইটা আসলে মূল ফ্যাক্ট। কী ম্যানেজমেন্টে আপনার ভুল ভ্রান্তি হয় সেই বিষয়গুলো আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আমরা। শিং মাছ অথবা যে কোনো ধরনের ক্যাটফিশ মাছ চাষ করলে অবশ্যই আপনাকে প্রচুর পরিমাণে ধৈর্য থাকতে হবে। যার ধৈর্য নেই তার ক্যাটফিশ মাছ চাষ অর্থাৎ শিং মাগুর ট্যাংরা গুলশা এই ধরনের মাছ চাষ তার জন্য নয়। আমরা যখন ক্যাটফিশ মাছকে খাওয়ানো শুরু করি তখন তারা প্রচুর পরিমাণে খায় এবং খেয়ে তারা হজমটা প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে পারে না, আর এই জন্য আমাদের সমস্যা হয়। আর আমরা মনে করি যত পরিমাণ খাবো তত তাড়াতাড়ি বড় হবে এবং তত তাড়াতাড়ি আমরা মাছ বিক্রি করতে পারবো। এইটা আসলে আমাদের চাষিদের মূল সমস্যা। ক্যাটফিশ মাছ চাষের ক্ষেত্রে আপনি যত ফিডকে ওভার ফিডিং করাবেন তত বিপদের সম্মুখীন হবেন। ধৈর্য নিয়ে মাছকে খাওয়াইলে আপনার মাছ সুস্থ থাকবে এবং নিরাপদে আপনি মাছ তুলতে পারবেন। আপনারা যারা অনেকে ক্যাটফিশ মাছ চাষ করেন তারা অনেকে জেনে থাকবেন বা নিজেরা চাষ করে অভিজ্ঞতা হয়েছে যে আপনি যত পরিমাণ লিভার টনিক এনজাইম বা জীবাণুনাশক অ্যামোনিয়া ডোজ বা যে কোনো ডোজ আপনি করেন, কিন্তু খাবারের বিষয়ে যদি আপনি কৃপণতা না করেন, খাবারের বিষয়ে যদি কম চেপে চেপে না খাওয়ান, আপনি যত বড় মাপের চাষি হন না কেন আপনাকে ধরা খাইতেই হবে এবং যত পানি পরিবর্তন করেন না কেন। এই জন্য আবহাওয়া বুঝে আপনাকে দিনে একবেলা অথবা দুবেলা খাবার দিতে হবে। যখন আবহাওয়া খারাপ থাকবে তখন খাবার না দেওয়াই ভালো। আর যে আবহাওয়াগুলোতে খাবার খুব কম পরিমাণে খাওয়া দরকার সেই আবহাওয়াগুলোতে অবশ্যই কম পরিমাণে খাবার খাবেন। যেমন শীতের যখন শেষ হবে, গরম শুরু হবে, তখন খুব অল্প অল্প পরিমাণে 1 মাস খাওয়াইতে হবে। আবার যখন শীত শুরু হবে ঠিক তখনও খুব অল্প অল্প পরিমাণে খাবার খাওয়াইতে হবে। এই বিষয়গুলো যদি আপনি জেনে না থাকেন তাহলে আপনি কখনোই ক্যাটফিশ মাছ চাষে আসবেন না। এই ধরনের ভিডিও পেতে এবং এই ধরনের তথ্য পেতে আমাদের পেজটি অবশ্যই ফলো দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।